হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি মোটামুটি। সবাই বাড়িতে সবাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো গত সপ্তাহটা পুরো ঠান্ডা ছিল। স্নো পড়ার পরে -7 ডিগ্রি 9 ডিগ্রি এইভাবে ঠান্ডা পড়েছে এখানে। তো বাইরে বের হয়েছি, স্নো পরিষ্কার করেছি, সব মিলে সবার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। পুরো বাড়িতেই বলতে গেলে আমরা ঠান্ডাতে জ্বর সর্দি কাশি সবার, ছেলেদের সবার। তো আজকে এখানে স্যাটারডে ছুটির দিন। তো মা বলছে একটু বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস বানাবে। তো সেটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাইরে তো কোথাও বের হচ্ছি না এত ঠান্ডাতে। বাইরে যদি বের হই অবশ্য বাইরের ভিডিও শেয়ার করতাম। তো বাইরে বের হচ্ছি না, তো ফ্রাইড রাইস বানাচ্ছে মা, আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। মা অলরেডি বেগুন দিয়ে সর্ষে ইলিশ করে ফেলছে। এই হচ্ছে হাফওয়ে। এখন সর্ষে দিয়ে দিয়েছে, বেগুন আগে থেকে মনে হয় ভেজে রেখেছিল, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা কভার করে দিচ্ছি এখন। এরপরে বানাবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে ফ্রাইড রাইসের জন্য নিয়েছে আদা রসুন কুচি, গাজর, আর এখানে ব্রোকলি নিয়েছে, সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে রেখেছে। আর এখানে নিয়েছে মটরশুঁটি, চিংড়ি মাছ, চিকেন। এই যে এখানে চিংড়িগুলোকে 2 পিস করে কেটে রেখেছি। এই যে মোটামুটি রেডি। ভাতও বানানো হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত বানিয়ে রেখেছে। ভাতটা 70% মতন করেছে, আর বাদ বাকি ফ্রাইড রাইস মিক্স করার সময় হয়ে যাবে। আর এখানে বানিয়েছে নাপ্পি। এটা হচ্ছে আমার খুব ফেভারিট খাবার। এটা একটা শ্রিম্প পেস্ট দিয়ে বানানো হয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো দিয়ে। তো এটা আরেকদিন শেয়ার করবো এই রেসিপিটা। তো খুব মজার হয় এটা। একটু শুটকি যারা খায় তাদের জন্য ভালো লাগবে খেতে। যারা নাপ্পি খায় তারা বুঝে নাপ্পির টেস্ট কেমন। এটা আরেকদিন শেয়ার করব। ব্রোকলিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছে। এই যে তুলে রাখছি। বেগুন দিয়ে সর্ষে ইলিশ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে। আজকে এমন সর্দি হয়েছে, টেস্টটা তো বুঝবো না, কোনো টেস্টই আমার মুখে লাগছে না, সবাই ঠান্ডা লেগেছে। এখানে আমি ম্যাগি বানাচ্ছি আয়ুষের জন্য। আর এখানে মা ফ্রাইড রাইসের জন্য প্যান বসিয়েছে, বড় একটা ডেচকি। তেল দিচ্ছে এখানে। তেল আর ঘি, অল্প তেল অল্প ঘি। এক চামচ মতন দিয়েছে ঘি। আদা, কুচানো আদা, কিছুক্ষণ সটে করে নেবে। এরপরে দিচ্ছে রসুন। এখন এখানে দিচ্ছে কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছে, কুচানো কাঁচা লঙ্কা। খুব সুন্দর লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন দিচ্ছে এখানে চিকেন। চিকেন একটু ভালো করে ভেজে নেবে। ঢাকনা দেবো না, এভাবেই থাকবে। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে এখানে, প্রায় হয়ে এসছে। এভাবেই
আস্তে আস্তে করে নিচ্ছে। ফ্লেমটা হাইতে আছে। কিছুক্ষণ ভালো মতন হয়ে যাক, এরপরে এখানে চিংড়ি মাছ দেবে। সামান্য পরিমাণে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখন একদম অল্প পরিমাণে দিয়েছে গোলমরিচের গুঁড়ি, আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়েছে। আবার আমাদের ঘরে একটা ছোট বেবি আছে আরিয়ানা, সে আবার খায় না বেশি ঝাল। ফ্রাইড রাইসে বেশি ঝালও ভালো লাগে না। ঝাল বানাচ্ছে না। এখন এখানে দিচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এখন দিচ্ছে গাজর। গাজর যেহেতু একটু শক্ত, একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে গাজরটা। চিংড়ি মাছও বেশিক্ষণ হতে সময় লাগে না। তো এদিকে দামে ধরিয়ে দিচ্ছে যে তোমার উল্টো হচ্ছে। বাচ্চাদেরকে কি বলবো, আমারই খুব ভালো লাগে ফ্রাইড রাইস। এখন দিচ্ছে মটরশুঁটি। 3-4 মিনিট পরপরই সব দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ গাজর দিয়েছে, গাজর কিছুক্ষণ হওয়ার পরে এখন মটরশুঁটি দিয়ে দিয়েছে। এখন মটরশুঁটি দিয়েছে। ব্রকলি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিল, একটু পরে ব্রকলি দিয়ে দেবে। এখনই দিয়ে দিচ্ছে। এখন দিচ্ছে 2 চামচ মতন সয়া সস। দিয়ে দিয়েছে ব্রকলি। নুন দিয়েছে আগে, পরিমাণ মতন নুন আগে দেওয়া হয়েছে। অ্যালার্ম বাজছে তার। এই যে ভাতটা এখন ঝরঝরে করে একদম বানিয়ে রেখেছিল, ওইটা এখন এখানে মিক্স করবে। তরকারি একটু বেশি হলে ভালো হয়। চিংড়ি মাছ আর মাংসই হয়েছে, যেমন তরকারিটা বেশি নেই, একটু মটরশুঁটি আর গাজর। ব্রকলিতে এমনিতে খায় না বাচ্চারা, ব্রকলি খাওয়া খুবই ভালো। তো এইভাবে হলেও ফ্রাইড রাইসে দিয়ে খাওয়ানো হয়। নুনটা টেস্ট করে দেখেছি, খুব ভালোই হয়েছে। এখন এখানে প্রায় 2 চামচ মতন চিনি দিয়েছে। ফ্রাইড রাইসে একটু চিনি না দিলে তো হয় না, একটু চিনি দিতেই হবে ফ্রাইড রাইসে। এখন দিচ্ছে এখানে ভাত, একদম ঝরঝরে ভাত, খুব সুন্দর। ভাতটা এখন ভালো করে মিক্স করে দেবে। সব সবজি, চিংড়ি, চিকেন, খুব সুন্দর করে ফ্রাইড রাইসটা মিক্স করে নেবে। প্রতিদিন এক ধরনের রান্না বাচ্চারা খেতে চায় না, চিকেন রান্না। এখানে হাড্ডিগুলোকে আসলে আমাদের জন্যই দেওয়া হয়েছে, আমরা একটু চাবাবো হাড্ডি, বড়রা বিশেষ করে। বাচ্চারা তো আর খাবে না, ওদের জন্য বোনলেস করে দেওয়া হয়েছে, ওদেরকে হাড্ডিটা দেওয়া হবে না। ফ্রাইড রাইস বোনলেস হলে খুবই ভালো।
এই যে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এইভাবে 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখবো। নুন চিনি সব দেখা হয়েছে, একদম পারফেক্ট। একদম লো ফ্লেম করে দিয়েছি, কিছুক্ষণ এভাবেই থাকবে 5-10 মিনিট। এরপরে আমাদের ফ্রাইড রাইসের রান্না শেষ। 10 মিনিট মতন ভাপে রেখেছি লো ফ্লেমে করে। তো এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে আজকে, খুব সুন্দর হয়েছে, কালারফুল। এই ছিল আমাদের আজকের ফ্রাইড রাইস রান্না। কেমন লেগেছে একটু বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার। এত সুন্দর হয়েছে ভাত, ফ্রাইড রাইস একদম দারুণ। একদম ঝরঝরে ভাত হয়েছে, খুব সুন্দর ফ্রাইড রাইসটা, খুবই সুন্দর, কালারফুল।